जय कुंज बिहारी जय राधा जय कुंज जय गोपीजन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपीजन वल्लभ সকলে হাতে তালি দিয়ে কীর্তন করুন, বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম राम राम हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम 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 जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव निताय जय निताय पंचतत्व जय निताय जय जय ओम ज्ञानं द्विदन्धस्य ज्ञानन्दनाशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जगत्प्रकाशामीति नामिने नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरगधामदाय नगरग्रामोत्तारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने
नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचनं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामय नष्टप्रायस्य भगवत् सेवया भगवते रिक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिके जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिवासदि भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सकल कृपा करे जयघात करुन আর আমার পরে পরে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরি ওম তৎসৎ হরে কৃষ্ণ সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভজনামৃত সংঘ তথা ইসকন নামটার পক্ষ থেকে চতুর্মাসের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেকেই জানেন যে রথযাত্রার পরে শয়ন একাদশী আসে এবং শয়ন একাদশীর পর থেকে পরপর 4টি মাস গৌড়ীয় বৈষ্ণবরা বিভিন্ন খাদ্য নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে ভক্তি জীবনকে আরো উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টা করেন। তাই অনেকেই জানেন যে এই শ্রাবণ মাস শাক আহার বন্ধ। তো এটার যেমন একটা বিজ্ঞানসম্মত কারণও আছে, ঠিক সেরকম একটা আধ্যাত্মিক কারণও রয়েছে। আধ্যাত্মিক কারণে বলে এই সমস্ত জিনিসগুলির মধ্যে এই মাসে পাপ বেশি করে অন্তর্নিহিত থাকে, তাই এগুলি গ্রহণ করা আমাদের উচিত নয়। আর বিজ্ঞানসম্মত কারণ দেখেন, শ্রাবণ মাস মানে বর্ষাকাল, বর্ষাকালে শাকপালা বেশি করে কিন্তু পেটে ট্রাভেল আসে, তাই না? এটাও একটা কারণ। তো সেই জন্য প্রথম মাস শাক, দ্বিতীয় মাস দই, তৃতীয় মাস দুধ, চতুর্থ মাস মাসকলাই, সরিষার তেল। এই 4 মাসকে অ্যাভয়েড করে আমাদের এইভাবে চলা উচিত। তো আমরা নিত্যম ভাগবত সেবা এই যে সংকল্প, এই সংকল্পের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছি। আমরা প্রত্যহ মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা আলোচনা করছি। আমরা খুব সুন্দর করে আজকে একটি অপূর্ব লীলা, মহাপ্রভুর বাল্য লীলা আমরা শ্রবণ করব। আপনারা সকলেই জানেন যে যিনি কৃষ্ণ তিনি কিন্তু এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। শাস্ত্রে বলা হয়, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সে বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাধায়। তাও সেই জন্য চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে এসেছেন আর আমাদেরকে অকাতরে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন। তো ওনার প্রেম বিতরণ করার কিছু লীলা আমরা শ্রবণ করব। এখানে বৃন্দাবন দাস ঠাকুর অপূর্ব একটি লীলাকে তুলে ধরছেন। তিনি বলছেন, আরো এক কথা শুনো পরম অদ্ভুত, যে রঙে করিলা প্রভু জগন্নাথ সুত। জগন্নাথ সুত মানে হচ্ছে জগন্নাথ
তার পুত্র। মহাপ্রভুর পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র, আর সুত মানে হচ্ছে পুত্র। আর একটা লীলা করেছেন, কি লীলা? পরম সুকৃতিয়া তৈত্তিক ব্রাহ্মণ কৃষ্ণের উদ্দেশ্যে করে তীর্থ পর্যটন, স্বরাক্ষর গোপাল মন্ত্রে করে উপাসন, গোপাল নৈবেদ্য বিনা না করে ভোজন, দৈব ভাগ্য ক্রমে তীর্থ ভূমিতে ভ্রমিতে আসিয়ান লীলা দীপ্ত প্রভুর বাড়িতে, কণ্ঠে বাল গোপাল ভূষণ শালগ্রাম, পরম ব্রহ্ম তেজ অতি অতি অনুপম, নিরবধি মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে, অন্তরে গোবিন্দ রসে দুই চক্ষু ঢোলে, দেখিয়া জগন্নাথ মিশ্র তেজসে তাহার সম্ভ্রমে উঠিয়া করিলেন নমস্কার। একদিনের ঘটনা এরকম যে একজন তৈত্তিক ব্রাহ্মণ, অর্থাৎ এই যে সমস্ত ব্রাহ্মণেরা সারা জীবন কেবলমাত্র তীর্থে তীর্থে পর্যটন করেন, এরকম একজন তীর্থ পর্যটনকারী ব্রাহ্মণ বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে সৌভাগ্যের ফলে তিনি নবদ্বীপের মধ্যে জগন্নাথ মিশ্রের বাড়িতে এসে উপস্থিত হলেন। আর পূর্বে থেকেই জগন্নাথ মিশ্রের বাড়ি কিরকম ছিল আপনারা সকলেই জানেন। মা শচী দেবী কিন্তু সুন্দর করে কৃষ্ণ বলরামের সেবা করতেন, বুঝা গেল? নিমায়ের মা কিন্তু সেবা করছে কৃষ্ণ বলরাম। এরা অনেক ছোট ছোট লীলা আছে যেখানে স্বপ্নের মধ্যে মা দেখবেন, শচী মা দেখবেন যে গৌর নিতাই আর কানাই বলাই দুজনে ঝগড়া লেগেছিল। অপূর্ব সুন্দর এক লীলা রয়েছে এর মধ্যে। সে লীলার মধ্যে তিনি দেখছেন কখনো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো সেই লীলার মধ্যে এর ঘাটটা একটু ঘুরিয়ে দেন, চেয়ারটাকে একটু ঘুরিয়ে দেন ওইদিকে, ব্যাস থাক। তো সেই লীলার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কি না, সেখানে কৃষ্ণ বলরাম আর গৌর নিতাই দুজনে ঝগড়া করে। গৌর নিতাই নিতাই কৃষ্ণকে বলছে যে এখন আর গয়লাদের যুগ নাই, যেহেতু কৃষ্ণ বলরাম এসেছিল গয়লার বাড়িতে, তাই না? বলে এখন আর গয়লাদের যুগ নাই, তুমি কেটে বলো, এখন আমাদের যুগ, আমাদের টাইম। তো এই দৃশ্য মা শচীমা দেখে প্রশ্ন করেন নিমাইকে, নিমাই আমি এরকম স্বপ্ন দেখেছি, আমি দেখছি আমার সেবিত বিগ্রহ আর তোরা দুজন খুব ঝগড়া করছিস, হিড়হিড় করে টেনে হাত ধরে টেনে নামিয়ে দিচ্ছিস তাদের সিংহাসন থেকে। কেন রে, এরম কেন দেখলাম? নিমাই বললো, মা এ এমন কিছু নয়, তুমি নিতাইকে কিছু খাইয়ে দাও, থালি দেখো সব ঠিক হয়ে গেছে। নিতাই একটু পেটুক ছিল, খেতে পেলে আর ঝামেলা করতাম। তো এরকম আজকের এরকম একটা লীলা শুনেন। তো সেরকম দেখে তিনি এমন এক ব্রাহ্মণ যে সবসময় মুখে হরিনাম করে, কৃষ্ণ কৃষ্ণ বলে, সম্ভ্রমে উঠে তাকে নমস্কার করলেন। অতিথি বাবার ধর্ম যেন মতে হয়, সব করিলেন জগন্নাথ মহাশয়, আপনি করিয়া তান পাদ প্রক্ষালন, বসিতে দিলেন আনি উত্তম আসন, সুস্থ হই বসিলেন যদি বিপ্রবর, তবে তানে মিশ্র জিজ্ঞাসিলেন কোথা ঘর। এখন সেই তৈত্তিক ব্রাহ্মণকে নিয়ে এসে চেয়ারে বসিয়েছেন এবং তার পাদ প্রক্ষালন করেছেন, অর্থাৎ পা ধুয়ে দিয়েছে। পা ধুয়ে দিয়ে তাকে উত্তম আসন দিয়ে তাকে প্রণাম করে জায়গায় বসিয়েছেন। আর বসানোর পর তাকে জিজ্ঞেস করছেন যে বাবা তোমার বাড়ি কোথায়? বিপ্র বলে, আমি উদাসীন দেশান্তরী, চিত্তের বিক্ষেপ মাত্র পর্যটন করি, প্রণতি করিয়া মিশ্র বলেন বচন, জগতের ভাগ্য সে তোমার পর্যটন, বিশেষত আজি আমার পরম সৌভাগ্য, আজ্ঞা দেহ রন্ধনের গিয়ে করি গিয়া কার্য। বিপ্র বলে, কর মিশ্র যা ইচ্ছা তোমার, হরিষে করিলা মিশ্র দিব উপহার, রন্ধনের স্থান উপোসকারী ভালো মতে, দিলেন সকল সহ্য রন্ধন করিতে। বাড়িতে থাকবে, আর থাকলে একটু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। সেই জন্য সেই ব্রাহ্মণকে
জগন্নাথ মিশ্র গিয়ে বললেন যে প্রভু আপনার তাহলে কিছু খাবার ব্যবস্থা করি। বললো আমি তো অন্য কারোর হাতে খাবার খাই না, আমি নিজে রান্না করি, রান্না করে আমি ভগবানকে ভোগ লাগিয়ে তবে সে প্রসাদ পাই। বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তাহলে আপনার জন্য জোগাড় করে দিই। হাঁড়ি কড়া জ্বালন চাল ডাল বা ইত্যাদি সবজি মশলা জোগাড় করে দিয়েছেন। বুঝেছেন? সন্তোষের ব্রাহ্মণের করিয়া রন্ধন, বসিলেন কৃষ্ণের করিতে নিবেদন। সর্বভূত অন্তর্যামী শ্রী সচিনন্দন, মনে আছে বিপ্রেরে দিবেন দর্শন। এদিকে ভোগ রান্না কমপ্লিট, আর ভোগ রান্না কমপ্লিট হয়ে গেলে ভগবানকে নিবেদন করা হয়। সেই বিপ্র কি করেছে, ভোগের থালা রেডি করে নিয়ে গিয়ে ভগবানকে ভোগ লাগাবে চিন্তা করছে। আর এদিকে মহাপ্রভু চিন্তা করে যে আজকে আমি এই ব্রাহ্মণকে কৃপা করে দর্শন দেবো। ভগবান দর্শন দিচ্ছেন। সেই বিপ্র সমস্ত তীর্থ পর্যটন করে স্বীকৃতি এত লাভ করেছে, ভগবান তাকে দর্শন দেবে। মহাপ্রভু চিন্তা করে নিয়েছেন। ধ্যানমাত্র করিতে লাগিল বিপ্রবর, সম্মুখে আইলা প্রভু শ্রী গৌর সুন্দর। যেমনি ভোগ লাগিয়ে দিয়ে চোখ বন্ধ করে গায়ত্রী করছেন বা ধ্যান করছেন, ভোগ ভগবানকে মনে মনে লাগাচ্ছে, সামনে এসে দাঁড়িয়ে গেছে সত্য নিমাই, এসে দাঁড়িয়ে গেছে। ধুলাময় সর্ব অঙ্গ মূর্তি দিগম্বর, অরুণ নয়ন করো চরণ সুন্দর। হাসিয়া বিপ্রের অন্ন লইয়া শিখরে, একগ্রাস খাইলেন দেখো বিপ্র বরে। সামনে এসে দাঁড়িয়ে গেছে, এখন নিমাই দাঁড়িয়েছে। নিমাইয়ের কিরকম চেহারা, ধুলোময় শরীর, মানে কোথাও খেলা করছিল বন্ধুদের সঙ্গে, গোটা গায়ে মাথায় ধুলো বেঁকে রয়েছে। বুঝা গেল? এখন ছেলেরা ফুটবল খেলতে গেলে বিকেলে দেখবেন বাড়ি ফিরলে যায় মানুষের বাচ্চা, ফিরে আসে ভূতের বাচ্চা, এমন সব কাটা ফাটা মুখে আছে, তাই না? তো সেরকম নিমাই গোটা গায়ে চতুর্দিকে ধুলো মাখা রয়েছে। দিগম্বর মানে উলঙ্গ, বুঝতে পেরেছেন? ভগবান উলঙ্গ, ছোট্ট নিমাই প্যান্ট ফ্যান্ট পরে নেই, উলঙ্গ অবস্থায় এসে হাজির হয়েছে। আর শুধু হাজির হয়নি, যে ভোগ লাগিয়েছে সে ভাতের থালা থেকে এক মুঠো ভাত তুলে মুখে নিয়ে খেয়েছে। আর সেই বিপ্র ধ্যান করতে করতে চোখটা একটুখানি খুলে দেখেছে, আমি ভগবানকে লাগাচ্ছি আর অন্য একজন ঝেড়ে দিল এখান থেকে। হায় হায় করে উঠেছে, হায় হায় করি ভাগ্য অন্তবিপ্র ডাকে, অন্ন চুরি করিল এই চঞ্চল বালকে। রেগে গেছে, গিয়ে হায় হায় করতে করতে জগন্নাথ মিশ্রকে ডেকেছে। ডেকে বলে, এই বদমাস ছেলে, চঞ্চল বালক, ছটপটে ছেলে কি করেছে, আমার ভগবানকে নিবেদিত অন্ন চুরি করে খেয়ে নিয়েছে। আসিয়া দেখেন জগন্নাথ মিশ্র বল, ভাত খায় হাসে প্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর। তার তো চাপ নাই, সে খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। বাবা ঢুকে কি করে প্রেস্টিজ কেস হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এরকম অসুবিধার একটা জায়গা। উদয় মিশ্র ধাইয়া যায়েন মারিবারে, সম্ভ্রমে উঠিয়ে বিপ্র ধরিলেন করে। বিপ্র বলে, মিশ্র তুমি বড় দেখি আর্য, কোন জ্ঞান বালকের মারিতে কি কার্য। সে কি করলো, ছেলে বদমাইশি করেছে, ছুটতে গিয়ে তাকে এক মারবার জন্য হাত তুলেছে। এদিকে সেই ব্রাহ্মণ উঠে গিয়ে তার হাত ধরে থামিয়ে বলে, আরে মিশ্র তুমি এমন কি ব্রাহ্মণ, ছোট ছেলে একটু বদমাইশি করেছে তা বলে মারবে, এরকম করার তো তোমার উচিত নয়। ভালো মন্দ জ্ঞান যার থাকে মারি তারে, আমার শপথ যদি মারো ওহারে। দুঃখ বসিলেন মিশ্র হস্ত দিয়া শিরে, মাথা নাহি তোলে মিশ্র বচন নাহি স্ফুরে। এদিকে মাথায় হাত দিয়ে জগন্নাথ মিশ্র মাথায় হাত দিয়ে বসে গেছে। মানে কি, আমার বাড়িতে কি সর্বনাশ হলো, ব্রাহ্মণ আসলো রান্না করলো ভোগ লাগালো, আর আমার ছেলের বদমাইশিতে ব্রাহ্মণ খেতে গেল না, ভগবানকে লাগানো হলো না। মাথা নাহি তোলে মিশ্র বচন নাহি স্ফুরে, কোনো মুখ দিয়ে কথা বেরোয় না। বিপ্র বলে, মিশ্র দুঃখ না ভাবিও মনে, যেদিন হবে তাহা ঈশ্বর সে জানে। ফলমূল আদি গৃহে যে থাকে তোমার, আনি দেহ আজ আমি তাহা করিব আহার। বললো, ভগবান হয়তো আমার জন্য আজকে এসব লেখেনি, যাক তোমার বাড়িতে যদি ফল মূল কিছু থাকে তুমি সেগুলো বরঞ্চ আমার জন্য এনে দাও, আমি সেগুলোই আজকে ভগবানকে ভোগ লাগিয়ে গ্রহণ করব।
মিশ্র বলে মোর যদি থাকে ভৃত্য জ্ঞান, আর বার পাক করো করি দেহ স্থান। গৃহে আছে রন্ধনের সকল সম্ভার, পুনঃ পাক করো তবে সন্তোষ আমার। বলিতে লাগিলা যত ইষ্ট বন্ধুগণ, আমার সভা চাহিতব করহ রন্ধন। তখন জগন্নাথ মিশ্র আবার তাকে জোহাত করে অনুরোধ করলেন যে প্রভু, আপনি যদি আমাকে আপনার প্রকৃত চাকর রূপে মনে করেন, তাহলে আপনি এক কাজ করেন, বাড়িতে আমার চাল ডাল সবজি সব আছে, আমি আবার আপনার কাছে জোগাড় করে দিচ্ছি। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আর একবার রন্ধন করুন প্লিজ, প্রার্থনা করেছেন জগন্নাথ মিশ্র। হরিষে হইলা সবে বিপ্রের বচনে, স্থান উপর করিলেন সবে ততক্ষণে। রন্ধনের সাহায্য আনি দিলেন তাড়িতে, চলিলেন বিপ্রবর রন্ধন করিতে। সবাই বলেন শিশু পরম চঞ্চল, আর বার পাছে নষ্ট করায় সকল। রন্ধন ভোজন বিপ্র করেন যাবৎ, আর বাড়িলে শিশু রাখো তাবৎ। তখন জগন্নাথ মিশ্রের সব বন্ধু বান্ধবরা বললেন, তোমার ছেলে বড় বদমাস, যতক্ষণ না ব্রাহ্মণ রন্ধন করে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, ছেলেকে তুমি আগলে রাখো, ধরে রাখো, একদম ছেড়ো না, ঝামেলা করে আবার। বুঝা গেল? তো সেই সব করে তিনি শুনলেন। তবে শচী দেবী পুত্র কোলে তো করিয়া, চলিলেন আর বাড়ি প্রভুর লইয়া। সব নারীগণ বলে শুনরে নিমাই, এমতো করিয়া কি বিপ্রের অন্ন খাই। সচিমা কি করলেন, এখন মায়েরা একটু শান্ত করে, বাবারা রেগে ছেলেদের ধোলাই দিলে মায়েরা কি করে, তখন ছেলেকে কোলে তুলে অন্য কথা সরে যাওয়ার প্ল্যান করে। যখন দেখলো জগন্নাথ মিশ্রেরা রেগে গেছেন, তখন সচিমা কি করলেন, নিমাইকে কোলে তুলে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আর সচিমায়ের সঙ্গে কিছু মহিলারা রয়েছেন, তারা যেতে যেতে বলছে, হ্যাঁ রে নিমাই, এরকম কি কেউ করে বাবা, তুই তো বড় হচ্ছিস, এমন ছেলেকে বুঝায়, তুই তো বড় হচ্ছিস। তখন নিমাই কি বলে, হাসিয়া বলেন, প্রভু শ্রী চন্দ্র বদনে আমার কি দোষ, বিপ্র ডাকলো আপন, বলো আমার কি দোষ, ওই ব্রাহ্মণ আমাকে ডাকলো ডেকেছি। অ্যাকচুয়াল ব্রাহ্মণ কাকে ডেকেছিল, ভগবানকে কি ডেকেছে, আর তিনি তো ভগবান, কোলে যুগে তিনি তো ভগবান, বলো আমার কি দোষ, আমাকে খেতে ডেকে ডেকেছি, আমার কি দোষ, আমি কি ঝামেলা নাকি, আমাকে না ডাকলে চলে যাবেন? হ্যাঁ বলেছে আমার কোনো দোষ নাই। সবাই বলেন আয়ে নিমাই ভাঙ্গতি, কি করিবা এবে যে তোমার গেল জাতি। কোথাকার ব্রাহ্মণ কোন কুলকে বা চিনে, তার ভাত খাই জাতি রাখিব কেমনে। হাসিয়া কহেন প্রভু, আমি যে গোয়াল, ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল। এদিকে মেয়েগুলো বোঝাচ্ছে, কোথাকার ব্রাহ্মণ, জাতের ঠিক আছে নাকি কোনো ঠিক নাই, কি জাতের ব্রাহ্মণ, তুই গিয়ে তারপর থেকে খাবার থেকে খেলি, হ্যাঁ তোর কোনো জাত নাই। নিমাই বলে, আমার কি জাত গো মা, আমি তো গোয়ালার ছেলে, আর গোয়ালার ছেলে ব্রাহ্মণের পর থেকে তুলে খাবো না। ব্যাস মা চুপ। ব্রাহ্মণের কি অন্নে গোপের জাতি যায়, এত বলি হাসিয়া সবারে প্রভু চায়। ছলে নিজ তত্ত্ব প্রভু করেন ব্যাখ্যান, তথাপি না বুঝে কেহ হেন মায়াতান। অর্থাৎ মহাপ্রভু নিজের যোগ্যতা, নিজের ক্ষমতা, নিজের কোয়ালিটি তিনি সবার সামনে প্রকাশ করছেন, কিন্তু মায়ার বশে কেউ বুঝতে পারছে না যে ইনি কি বলতে চাইছেন। মহাপ্রভু বারবার বলছেন গয়ালার ছেলে, কিন্তু তিনি তো ব্রাহ্মণের ছিল, কিন্তু গয়ালার ছিলেন না। মায়েদের তখন কষ্ট করেছে, তুই কি পাগল, তুই তো ব্রাহ্মণের ছিল, তুই গয়ালার ছেলে কেন, তিনি বোঝাতে চেয়েছেন। কিন্তু মা যেহেতু বাৎসল্য প্রেমে রয়েছে, আজ সকালেই পড়ছিলাম খুব সুন্দর একটা জায়গা, বলছে যে আমরা সচরাচর জানি সব থেকে উচ্চ মার্গের রস হচ্ছে মধুর রস, মাধুর্য রস যাকে বলা হয়। তো সেই মাধুর্য রসের মধ্যে আবার সব থেকে টপ লেভেল কোনটা, সেটা হচ্ছে বিভৎস রস। বিভৎস রসে কিভাবে থাকে না, গোপীরা ভগবানকে খিস্তি খেয়াল করে,
বলে নাকি ভগবানের এই খিস্তিকার শুনতে হেব্বি লাগে। তা বলে আপনারা চেষ্টা করবেন না যে প্রভু বলে গেছেন, আমরা আরম্ভ করি কোমরে একদম আঁচল বুঝে। হ্যাঁ, দেখুন এটা গোপীদের জন্য, তাই না? এগুলো এই ধরনের রিলেশন, এই ধরনের কথা, এই ধরনের সিস্টেম গোপীদের জন্য, আমাদের জন্য নয়, তাই না? কারণ এই গোপী হওয়ার জন্য অনন্ত কোটি দেবদেবীরা বা অনন্ত কোটি ব্রাহ্মণ, অনন্ত কোটি সাধু সন্ত কবে তারা গোপী হবে, কৃষ্ণের চরণ লাভ করবে, কৃষ্ণের চরণ স্পর্শ করার ক্ষমতা পাবে, তারা সেই প্রার্থনা করেন, তাই না? তো সেই জন্য এরকম কিছু থাকে। এত কিছু হয়ে গেল, সবাই হাসেন শুনি প্রভুর বচন, বক্ষ হইতে এইতে কাহার নাহি মন, হাসিয়া যায়েন প্রভু যে জনার কোলে, সেই জন আনন্দ সাগর মাঝে বলে, সেই বিপ্র পুনর্বার করিয়া রন্ধন, লাগিলেন বসিয়া করিতে নিবেদন। আবার রান্না কমপ্লিট, আমাদের কিন্তু 3 বার রান্না হয়ে যাবে, 2 বার রান্না কমপ্লিট হয়ে গেল, বুঝলেন? কত তাড়াতাড়ি রান্না হচ্ছে দেখেন। কি চালের ভাত আর কি তরকারি কে জানে বাবা। আবার ব্রাহ্মণের রান্না কমপ্লিট, আবার ভোগ লাগাতে বসেছে, ব্যাস এবার ঝামেলা পাকবে। কি হলো? ধ্যানে বাল গোপাল ভাবেন বিপ্রবর, জানিলেন গৌরচন্দ্র চিত্তের ঈশ্বর। আবার মনে মনে বাল গোপালকে ডেকেছে, ছোট্ট গোপালকে ডেকেছে, ধ্যানের মাধ্যমে প্রার্থনা করছে, গোপাল আমি এটা রন্ধন করেছি, তুমি এটা খাও, ব্যাস। আর সেই বাল গোপাল তো সচিমায়ের বিভিন্ন বান্ধবীদের কোলে আছে, বলছে মহাপ্রভুর এমন লীলা, এই আমাদের মতো যদি ছোট ছেলে হয় এরকম গতরলা, যার কোলে যাবে সে বলবে বাবা কিছুক্ষণ লেগে নামিয়ে দেবে, বাবা কি কষ্ট চালাতে। হ্যাঁ, বলে মহাপ্রভু এমন লীলা, তিনি যার কোলে যাচ্ছেন সে আনন্দ সাগরে ভাসছেন, তিনি যার কোলে যান সবাই তাকে করে নিতে চাইছে, এবং যার কোলে মহাপ্রভু থাকছেন অল্প কিছু সময় সে আনন্দ সাগরে ভেসে যাচ্ছে। কেন না, যখনই দেখেছে খেতে, মহাপ্রভু কি করেছেন, এসে গেছেন, এসে এক মিনিট অন্য তুলেছে, তুলে খাচ্ছে, খেয়ে দেখতে দেখতে যাচ্ছে, ইচ্ছা করেই ধরা দিয়ে যাচ্ছে যাতে তুমি দেখে লাফিয়ে উঠো। আর বিপ্র আবার দেখেছে, আবার দেখেছে, আবার বলে হায় হায় করিয়া উঠিল বিপ্র বর, ঠাকুর খাইয়া ভাত দিল এক বর। সম্ভ্রমে উঠিয়া মিশ্র হাতে বাড়ি লইয়া, ক্রোধে ঠাকুরের লইয়া যায় ঢাওয়াইয়া। এবারে জগন্নাথ মিশ্র রেগে গেছে, আমি পাহারা দিচ্ছি এতক্ষণ, তুমি বেটা চোখের আড়াল করে ফুরুত করে বলে গেল কোনখান দিয়ে। কৃষ্ণ হচ্ছেন মায়াধীশ, তিনি ইচ্ছা করলেন সবকিছু। দেখুন, যখন কৃষ্ণ কংসের কারাগারে জন্ম নেয় কি হয় তখন, যখন তাকে গোকুলে রেখে আসার জন্য বাসুদেব নিয়ে যায়, তখন কি হয়, সমস্ত দারুণীরা অটোমেটিক ঘুমের ওষুধ খেয়ার মতো ঘুমিয়ে যায়, তাই না? তখন কিন্তু হরিনাম চলে নেই, যে কিছু লোক ঘুমাবে, এখন হরিনাম হতো কিছু লোক ঘুমাচ্ছে, কিছু ঘুমছে চিন্তা করো। যাই হোক, এদিকে রেগে গিয়ে জগন্নাথ মিশ্র কি করেছেন, এসে তার হাতটাকে ধরেছেন টেনে, ছেলে বড় বেহারা হাতটাকে ধরে হিল হিল করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তুমি বড় অসভ্য ছেলে, পাজি ছেলে, বাজে ছেলে, বলতে বলতে টেনে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মহাভয়ে প্রভু পালাইলা এক ঘরে, ক্রোধে মিশ্র পাছে থাকি তর্জ গর্জ করে। এদিকে মহাপ্রভু ভয়ে একটা লুকিয়ে গেছে, এমন টেনে ঢুকিয়ে দিয়েছে নিয়ে গিয়ে। মিশ্র বলে আজি দেখো করি তার কার্য, তোর মতে পরম আমিও আর্য। হেন মহা চোর শিশু কার ঘরে আছে, এত বলি ক্রোধে মিশ্র ধায় প্রভু পাছে। এরকম চোর, এরকম বাজে অসভ্য পাজি বদমাস ছেলে কারোর বাড়িতে নাই, আমার বাড়িতেই জুটেছে একটা, বলে না সেরকম। জগন্নাথ মিশ্র বলতে বলতে নিমায়ের দিকে তেড়ে তেড়ে যায়। সবে ধরিলেন যত্ন করিয়া মিশ্রে, মিশ্র বলে এত আজি মারিব ওহারে। সবাই বলেন মিশ্র তুমি তো উদার, ওহারে মারিয়া কান সাধুত্ব তোমার। ভালো মন্দ জানো নাহি ওহার শরীরে, পরম অবোধ এক শিশুকে কি মারে।
রেগে গিয়ে বলছে ছেলেকে আমি ঠেঙিয়ে নেবো। আমরা রেগে অনেক সময় বলি মারধর করবো। আর বাড়ির লোকজন, বাবার জ্যাঠা কাকা পাড়ার লোকজন ইত্যাদি সবাই বোঝাচ্ছে, আরে জগন্নাথ এরম করো না, তুমি আর সচিব তো আমাদের কাছে বলতে যে তোমার ছেলের পায়ে নাকি নূপুর বাজে। আগের দিনই রাতে লীলা করেছে, বলে মা সচি শুয়ে আছেন, জগন্নাথ মিশ্র শুয়ে আছেন, ঘরের মধ্যে নূপুরের শব্দ পাচ্ছে। উঠে গিয়ে দেখে কেউ কোথাও নাই, নিমাই ঘুমায়। তখন মনে মনে চিন্তা করে সচিমা যে আমরা তো ওই গোপালের সেবা করি বাড়িতে, মনে হয় ওই গোপাল জ্যান্ত হয়ে আজকে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করেছে। পায়ের বিভিন্ন ছাপ, ভগবানের পায়ে বিভিন্ন ছাপ থাকে, তাই না? তো সেই ছোট্ট বালক নিমাই হেঁটেছে, তার পায়ের ছাপগুলো পড়েছে। আর পায়ের ছাপগুলো দেখে মা বলছে ওই দেখো এগুলো ভগবানের পায়ের চিহ্ন, সমস্ত চিহ্ন ভগবানের আছে। বুঝতে পারেনি, এই যেমন বাচ্চাটাকে কোলে নিয়ে আছে, এরকম নিমাই মায়ের স্তন পান করতে উঠেছে কোলেতে, আর নিমাই কি করছে, সেই যে কৃষ্ণ দেখানোর জন্য পা গুলোকে মায়ের বুকের সামনে এরকম করে ঘোরাচ্ছে। আর মা হঠাৎ করে স্তন পান করাতে করাতে পাটা খপ করে ধরেছে, ধরে চরণের নিচে থেকে হায় হায়, আমি গোটা জগতে ভগবান খুঁজছি আর আমার কোনো ছেলের পায়ের নিচে এরম ছাপ। তো সেই কথা পাড়ার লোক দু একজন জেনেছিল, বয়স্ক লোকেরা, তারা তাই জগন্নাথ মিশ্রকে বলছে তোমার ছেলে এত বড় একজন ভগবানের অবতার, তারা তো জানে না স্বয়ং ভগবান, তাকে তুমি এরা মারধর করো না। এখন সে ব্রাহ্মণের তো অবস্থা খুবই খারাপ। আজি কৃষ্ণ অন্য নাহি লিখেন আমারে, সবে এই মর্ম কথা কহিনি তো আমারে, দুঃখে জগন্নাথ মিশ্র নাহি তলে মুখ, মাথা হেট করিয়া ভাবেন মনে দুঃখ, হেন এই সময়ে বিশ্ব রূপ ভগবান, সেই স্থানে আইলেন মহাগতির ধাম, সর্ব অঙ্গে নিরূপম লাবণ্যের সীমা, চতুর্দশ ভুবনেও নাহিক উপমা, স্কন্ধে যজ্ঞ সূত্র ব্রহ্ম তেজ মূর্তিমন্ত। এদিকে জগন্নাথ মিশ্র বহু কষ্ট পেয়েছে, সে ব্রাহ্মণও বহু কষ্ট পেয়েছে, দুজনেই পাশাপাশি বসে খুব মন খারাপ করে আছে। নিমাই কি করছেন, সেখানে সে নিজেকে প্রকাশিত করেছেন। কিভাবে প্রকাশিত করেছেন না, স্কন্ধে যজ্ঞ সূত্র মানে গায়ে উপবিধা, বুঝা গেল? স্কন্ধে যজ্ঞ সূত্র, ব্রহ্ম তেজ মূর্তি মন্ত্র, ওনার শরীরের মধ্যে থেকে অটোমেটিক্যালি এক ধরনের রশ্মি ছটা বের হয়। আর কি, মূর্তি ভেদ জন্মিলা আপনি নিত্যানন্দ, সর্বশাস্ত্রের অর্থ সদা স্ফুরায় জিহ্বায়, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা মর্ত করায় সদায়, দেখিয়ে অপূর্ব মূর্তি তৈত্বিক ব্রাহ্মণ, মুগ্ধ হইয়া এক দৃষ্টে চাহেন ঘন ঘন, বিপ্র বলে কার পুত্র এই মহাশয়, সবাই বলেন এই তো হয় মিশ্রের তো নয়। অত সুন্দর রূপ দেখেছে, দেখে তখন সেই ব্রাহ্মণ জিজ্ঞেস করছে, আচ্ছা এই যে দিব্য জ্যোতি সম্পন্ন একটি বাচ্চা ছেলেকে আমি দেখলাম, এটা কার ছেলে? বললো কেন, তুমি যাদের বাড়িতে এসেছো সেই জগন্নাথ মিশ্রের ছেলে। শুনিয়া সন্তোষে বিপ্র কইলা আলিঙ্গন, ধন্য পিতা মাতা যার এহেন নন্দন, বিপ্রে করিয়া বিশ্ব রূপ নমস্কার, বসিয়া কহেন কথা অমৃতের উদ্ধার, শুভদিন তার মহাভাগ্যের উদয়, তুমি হেন অতিথি যাহার গৃহেতে হয়, জগৎ সহিতেছে তোমার পর্যটন, আত্মানন্দে পূর্ণ হই করহ ভ্রমণ। ভাগ্য তুমি হেন অতিথি আমার, বভাগ্য কি কহিব উপোস তোমার, তুমি উপবাস করি থাকো যার ঘরে, সর্বতা তাহার অমঙ্গল ঘরে ঘরে, হরিষু পাইনু তোমার দর্শনে, বিষাদ পাইনু বড় এসব শ্রবণে, মিত্র বলে কিছু দুঃখ না ভাবি অমনে, ফলমূল কিছু আমি করিব ভজনে। তৃতীয়বার আর রান্না করতে চাইছে না, এত সুন্দর ছেলেটাকে দেখেছে, ছেলেটাকে দেখে আমার পেট ভরে গেছে। আমাদের এরকম যখন হয় নেমন্তন্ন করলে, হ্যাঁ, যদি বাড়িতে বিয়ে বাড়ি নেমন্তন্ন যায়, বউটা যদি সুন্দর দেখতে হয়, ওই সুন্দর ফুটফুটে বউটাকে দেখে পেট ভরে যায়। হ্যাঁ, পাগল নাকি, যতক্ষণ না ওই ব্যান্ডেলে গিয়ে গুঁতোমুতি করি ততক্ষণ পেটই ভরে না। তো এই ব্রাহ্মণ বলছে এত সুন্দর ছোট্ট বালকটাকে দেখে আমার আর খাওয়ার রুচি নেই, আমার হৃদয় মন পরিপূর্ণ হয়ে গেছে, আমাকে ফলই দাও, আমি আর কিছু খাবো না।
বনবাসী আমি অন্য কোথাও পাই, প্রায় আমি বনে ফলমূল এই মাত্র খাই। কদাচিৎ কোন দিবসে বা খাই অন্ন, সেই যদি নিরবদে হয় উপসন্ন। যে সন্তোষ পাইলাম তোমার দর্শনে, তাহাতেই কোটি কোটি করিল ভোজনে। ফলমূল নৈবেদ্য যা কিছু ঘরে থাকে ঘরে, তাহা আনো গিয়া আজি আমি করিব আহারে। উত্তর না করে মিশ্র জগন্নাথ, দুঃখ ভাবে মিশ্র শিরে দুই দিয়া হাত। বিশ্বরূপ বলেন বলিতে আজি বাসি ভয়, সহজে করুণ সিন্ধু তুমি মহাশয়। পরম দুঃখে কাতর স্বভাব সাধুজন, পরের আনন্দ সে বাড়ায় অনুক্ষণ। এতকে সে আপনে নিরালস্য হইয়া, কৃষ্ণের নৈবেদ্য করো রন্ধন করিয়া। তবে আজি আমার গোষ্ঠীর যত দুঃখ, সকল ঘুচায় পাই পরমানন্দ সুখ। বিপ্র বলে রন্ধন করিল আমি দুইবার। ব্রাহ্মণ বলছে, বিশ্বরূপকে ব্রাহ্মণ বলছে আমি কতবার রান্না করবো বলো, দুবার রান্না করলাম, তথাপিও কৃষ্ণ না দিলেন খাইবার। ভগবান নিজে খেলেন না, আমাকে খেতে দিলেন না, কতবার রান্না। তার মানে এটা কি ইন্ডিকেট? আমার আজকে কপালে খাবার লেখা নেই, এরম চিন্তা করছি। কোটিভক্ষ দ্রব্য যদি থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে। আপনার বাড়িতে মুড়ি ভাত চাল ডাল সবজি ফল পাকড় আনলিমিটেড থাকতে পারে, কিন্তু কৃষ্ণ যদি ইচ্ছা না করে আপনি তার এক দানাও খেতে পারবেন। বুঝলেন? খুব রান্না করেছেন, মুখের কাজ পর্যন্ত গেছে, ঠিক হাঁ করেছেন, ঢোকাতে যাবেন, কৃষ্ণ চাইছেন আপনি খাবেন না, কি করবে? ডুম করে উপর থেকে টিকটিকি পটি করে দিল ঠিক মুখের আর হাতের মাঝে, ঠিক খাবারের উপর। আর খাবেন? বলেন, কেউ আছে যে ফেলে দিয়ে খাবো? বলে আর নয় বাবা, প্রয়োজন হয়ে যাবে, মরে যাবে, তাই না? যেদিন কৃষ্ণের যারে লিখন না হয়, কোটি যত্ন করুক তথাপিও সিদ্ধ না হয়। ফোন আছে গেছে, আমাদের বাড়িতে ফোন করে, কেন ফোন করছে? নিষাদের প্রহর দুই বাজায়, ইহাতে কি আর পাক করিতে জুড়ায়। অর্থাৎ রাত হয়ে গেছে, সে বিকাল থেকে লেগেছি রান্না করতে, দুবার রান্না করেছে। আমরা ভাবলাম এক্ষুনি হয়ে গেল, এতে এক্ষুনি করতে বলে এক্ষুনি ভাবলাম, কিন্তু অলরেডি দুবার রান্না করতে কত টাইম লাগে? আপনারা তো অনেকেই রান্না করেন, মোটামুটি 2 ঘন্টা করে তো লাগবেই টাইম। তাহলে দুবার রান্না করতে 4 ঘন্টা, নিবেদন করতে গেছে সে ধরুন 9 ঘন্টা করে 1 ঘন্টা, বিকাল থেকে লেগেছে 5 ঘন্টা, মানে এত এখন রাত 10টা-11টা বেজে গেছে। সারা দিন রাত ঘুরছি, রাত 10টা-11টার পর আবার কারো রান্না করার ইচ্ছা যায়? বলেন, এই নামকটা এসেছি এত দূর, এরপরে যদি আর বাড়ি গিয়ে বলে রাত 10টায় রান্না চাপাতে, আর ভালো লাগবে কারো রান্না করতে? মুড়ি খেয়ে শুয়ে পড়বি, ঝামেলা করতে হবে, তাই না? ঠিক সেরকম কন্ডিশন হয়ে আছে। অতএব আজি যত্ন না করিহ আর, ফলমূল কিছু মাত্র করিব আহার। বিশ্বরূপ বলেন নাহিক কোন দোষ, তুমি পাক করিলে সে সবার সন্তোষ। এত বলি বিশ্বরূপ ধরিলা চরণ, সাধিতে লাগিলা সবে করিতে রন্ধন। এদিকে তখন বিশ্বরূপ কি করলেন? সেই ব্রাহ্মণের পা ধরলেন, ধরে তাকে অনুরোধ করলেন, আমি আপনার চরণ ধরে বলছি, আপনি ব্রাহ্মণ, আপনি কৃপা করে রন্ধন করুন। আপনি রন্ধন করলে বাড়ির সবাই হাসি মুখে থাকবে, সবাই ভালো থাকবে। তো বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছিলেন, তাই সেই সন্ন্যাসের আবেদন শুনে, তার অনুরোধ শুনে সঙ্গে সঙ্গে তিনি বললেন ঠিক আছে, তুমি যখন বলছো আমার অসুবিধা নেই। বিশ্বরূপে দেখিয়া মোহিত বিপ্রবর, করিব রন্ধন বিপ্র করিলা উত্তর। সন্তোষে সবাই হরি বলিতে লাগিল, স্থান উপস্কার সবে করিতে লাগিল। হাতে ব্যতে স্থান উপস্কারী সর্বজনে, রন্ধনের সামগ্রী আনিল ততক্ষণে। সবাই আনন্দ হয়েছে। রান্নার শালা যেখানে রান্না করে, মানে কি একবার রান্না হয়ে গেলে সেই জায়গাকে পরিষ্কার করে দ্বিতীয়বার রান্না করতে হয়, এটা হচ্ছে সিস্টেম। করেন তো, তাই নাকি? হ্যাঁ, সবাই তাই করেন না? ওবেলা যা পড়ে আছে তার উপরই একবার চাপিয়ে দেন, সবাই পরিষ্কার করে, খুব ভালো। এটা হচ্ছে শিষ্টাচার, তাই না? শিক্ষা। তো সেই জন্য বিপ্র ওই আগে রান্না করেছিল, সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নাতা টাতা দিয়ে, মানে গঙ্গা জল টাঙ্গা জল ছড়িয়ে দিয়ে আবার নতুন করে
সবকিছু এনে দিয়েছে। এদিকে এনে দেওয়ার পর রন্ধনের সামগ্রী এনেছে। চলিলেন বিপ্রবর করিতে রন্ধন, শিশু আবরিয়া রহিলেন সর্বজন। নিমাইকে একটা ঘরে ঢুকিয়ে সবাই ঘিরে বসে আছে, বেটা কোন দিকে যায় দেখি, বুঝেছে? বলে তুমি রান্না করো, আমরা ওকে ঘিরে ধরে আছি, আর কোথাও যেতে পারবে না। পালাইল ঠাকুর আছেন যেই ঘরে, মিশ্র বসিলেন সেই ঘরের দুয়ারে। ঘর ঢুকিয়ে দিয়েছে, শিকড় তুলে দিচ্ছে, দিয়ে ঘরের দুয়ারের সামনে বসে আছে জগন্নাথ মিশ্র নিজে। বেটাকে ঘর ঢুকিয়ে বাবা বাইরে বসে আছে, দেখি বেটা কত চালাকি করিস। সবাই বলেন বান্ধ বাহিরে দুয়ার, বাহিরে হইতে যেন না পারে। সবাই বলে ওকে বেঁধে ফেলে, যাতে বেরোতে না পারে। মিশ্র বলে ভালো ভালো এই যুক্তি হয়, বান্ধিয়া দুয়ার সবে বাহিরে আছে। বলে না, ওকে বাঁধতে হবে না, আমরা চতুর্দিকে ঘরটার থাকি, ওকে ঘিরে থাকি, একদম বন্ধনের মতো ঘিরে থাকি, কোনো চিন্তা নাই। ঘরে থাকি স্ত্রীগণ বলে চিন্তা নাই, নিদ্রা গেল আর কিছু জানে না নিমাই। ঘরের মধ্যে সচিমা আছে, বাবা বাইরে থেকে খবর নিচ্ছে, কি কেস ঘুমিয়েছে এত রাত, এত রাতে কেন ছেলে জেগে আছে, তাই না? খবর নিচ্ছে। তখন মা ভেতর থেকে বলছে, সচিমা বলছে, চিন্তা নাই চিন্তা নাই, ছেলে কি হয়েছে, এখন ঘুমিয়ে গেছে। যাক, অনেক সময় বলে না, ছেলে সারাদিন ডান পিঠে লাফায়, আর যখন বিছানায় চুপচাপ রাতে ঘুমিয়ে শুয়ে যায়, দেখবেন মা আর বাবা নিজের মুখে ছেলের মুখে দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, যতক্ষণ চোখ খোলা থাকে গোটা ঘরটা একদম পাগল করে দেয়, আর ঘুমিয়ে গেলে যেন কিচ্ছু দেখা যায়। হ্যাঁ, সব মায়ের বলেছে না, বলেনি হয়, আপনার বলেনি? শান্তি হলো। আমার যেতে মধ্যে আমাকে বলতে, কেন তোদের স্কুলে শনিবার রবিবার ছুটি থাকে, এই দিনগুলো স্কুল চললে বাঁচা যায়। তো যাই হোক, এই মতো শিশু রাখিলেন সর্বজন, বিপ্রের হইল কতক্ষণে রন্ধন। অন্ন উপোসকারী সেই সুকৃতি ব্রাহ্মণ, ধ্যান বসে কৃষ্ণের করিলা নিবেদন। গভীর রাত, রান্না হয়ে গেছে, এদিকে নিমাই ঘুমছে, সবাই খবর নিমাই ঘুমছে। এবারে সে আবার নিবেদন করতে বসেছে, তৃতীয়বার নিবেদন করতে বসেছে। দেখো আর কি ভাষা হয়। জানিলেন অন্তর্যামী শিশচী নন্দন, চিত্তে আছে বিপ্রে বিভেদ দর্শন। নিমাই মনে মনে চিন্তা করেছে, আমি তোকে আজ দর্শন দিয়েই ছাড়বো। হ্যাঁ, তুই আমাকে ঘুম পাড়িয়েই দে, আর বেঁধেই রাখ, আর ঘরে ঢুকিয়ে রাখ, তাই না? ভগবান যদি বলে কাউকে আমি কৃপা করবো, এই জগতে কারণ ক্ষমতা নাই সেই কৃপাকে আটকাবে। আর ভগবান যদি বলে কাউকে কৃপা করবে না, আমি যত বেশি চেষ্টা করবো কিছুতেই হবে না, তাই না? ওই জন্য বলে সেই সেই জীব তরিবারে পারে, কৃষ্ণের কৃপালে হয়েছে যাহার। কৃষ্ণ যাকে কৃপা করেন সেই কেবলমাত্র কৃষ্ণের কৃপা লাভ করে। এখন এই কথা শুনে অনেক পুরো মানুষ আছে, ও কৃষ্ণ কৃপা করলে তবে তো হয়। এবার অনেকে বলে না, যেদিন টানাবে সেদিন যাব, যেদিন নিয়ে যাবে, কে নিয়ে যাবে? তোমাকে ট্রেনের টিকিট কেটে দেবে কৃষ্ণ? মহাপ্রভু ট্রেনের টিকিট কেটে দেবে, সোনাবদ্বীপ আরামবাগ থেকে বিষ্ণুপ্রিয়া নবদ্বীপ ধাম নামবে, সব কেটে দেবে? তোমাকে নিজে যেতে হবে। বর্তমান পত্রিকা লেখা থাকে, দেখবেন ভাগ্য প্লাস চেষ্টা, ভাগ্য যুক্ত চেষ্টা সমান ফল। কেন আমরা যদি ফল পেতে চাই, তাহলে আমাদের কপালে কি আছে না আছে সেটা তো একটা ব্যাপার, তার সাথে আমাদের চেষ্টা করতে হবে। সব বাম্মাই তো চাই ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার হোক, বা লেখাপড়া শিখে একটা মানুষ হোক, কিন্তু সব ছেলে তো মানুষ হয় না, তাই না? কিছু ছেলে বিড়ি টানে, টলি টানে, টোটো টানে, মদ টানে, ইত্যাদি টানে। কিন্তু তাদের বাবা মারাও শৈশবে চেয়েছিল যে আমার ছেলে যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার হোক, কিন্তু হয়নি। চেষ্টা তো করেছে, হয়নি, দুর্ভাগ্য। ঠিক সেরকম ভগবানের জন্য আমাদের চেষ্টা করতে হবে। ভগবান সেই চেষ্টাটুকু দেখলে তবে আমাদের থেকে কৃপা করবেন, বুঝতে পারা গেল? এখন অন্ন নিবেদন করেছেন। নিদ্রা দেবী সবারই ঈশ্বর ইচ্ছায়, মহিলেন সবেই অচেষ্ট নিদ্রা যায়। এদিকে ভগবান বলল, বাড়ির সবাই আমাকে নিয়ে অনেক ঝামেলায় আছে, হে নিদ্রা দেবী তুমি একটু কেরামতি দেখাও। ব্যাস, নিদ্রা দেবী কি করলেন, বাড়ির যে যেখানে ছিল এমনিতেই ঘুম পাড়িয়ে দিল।
বুঝতে পেরেছেন? এমনিতেই সবাই যাদের চোখ একটু খুলে হয়তো মোবাইলে হাত হাত বসছিল, তখন যদি মোবাইল থাকেনি, মানে মোবাইল থাকলে হয়তো মোবাইলে ফেসবুক চ্যাট করতো, তাদেরও ঘুম পেয়ে গেল। অনেক সময় রাতে হয় না এরকম, যারা মোবাইল ঘাটে দেখবেন, ডানাতে মোবাইল এরকম চলে, ঘুমিয়ে যায় ঘাটতে ঘাটতে। তো হঠাৎ করে নিদ্রা দেবী এমন দিয়েছে, সবাই গেছে ঘুমিয়ে, সবাই নাক ডাকছে, শুধু একজন নাক ডাকেনি, শুধু একজন নাক ডাকেনি, সে টুক করে চোখটা খুলে উঠেছে। কে সেটা? নিমাই চোখ খুলেছে, এতক্ষণে চোখ খুলেছে, চিত্তে আছে তাকে দর্শন দেব। যে স্থানে করেন বিপ্র অন্ন নিবেদন, আইলেন সেই স্থানে পুনরায় শ্রী সচিনন্দন। যেখানে আবার ভোগ লেগেছে আবার এসে আসবে। এবার কি হবে? এখন তো ঘরে সবাই ঘুমোচ্ছে, এখন তুমি যত হাই হাই করো, কেউ আর গভীর ঘুম থেকে ছুটে আসবে না। তোমাকে বেটা ডাকছো, তুমি আমাকে প্রতিবার যাচ্ছি, ঝামেলা করছো তুমি। বালক দেখিয়া বিপ্র করে হায় হায়, সবে নিদ্রা যায় কেউ শুনিতে না পায়। সবাই তো নাক ডেকে ঘুমোচ্ছে, কেউ শুনতে পায় না। এ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? প্রভু বলে, আরে বিপ্র তুমি তো উদার, তুমি আমার ডাকিয়ে আনো, কি দোষ আমার? এবার মহাপ্রভু বলছে কোমরে হাত দিয়ে, হাই বিপ্র, তুমি আমাকে বারবার ডাকছো খাওয়ার জন্য, আমি খেতে আসছি, আর যেমনি খাচ্ছি তুমি হাই হাই করছো। তোমার কি ধরনের আচরণ বলো তো ভাই? আপনি পাশের বাড়ির একজনকে নিমন্ত্রণ করেছেন যে আমার বাড়িতে আজকে তোমার নিমন্ত্রণ, সে খেতে এসেছে, আপনি ভাতের থালা বেড়ে টেবিলে রেখেছেন, সে খেতে বসে এক গাল মুখে দিয়েছেন, আপনি চিপে হায় 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 সর্বনাশ সর্বনাশ করে দিলেন। তাহলে সে কি বলবে? আরে তুমি তো আমাকে খেতে নিমন্ত্রণ করেছো, আমি কি যেতে এসেছি? নিমাই বলছে, আমি কি ইচ্ছা করে গেছি? তুমি আমাকে ডেকেছো, তাই আমি তোমার কাছে এসেছি। তুমি আমার ডাকিয়ে আনো, কি দোষ আমার? মোর মন্ত্র জপি মোরে করহ আহ্বান, রহিতে না পারি আমি আসি তোমার স্থান। আমারে দেখিতে নিরবধি ভাব তুমি, অতএব তোমার দিলাম দেখা আমি। তুমি তো আমাকে দেখার জন্যই এত প্রার্থনা করো, এত চেষ্টা করো, তাই আমি তোমাকে নিজে দর্শন দান করলাম। সেইখানে দেখে বিপ্র পরম অদ্ভুত, শঙ্খ চক্র গদা পদ্ম অষ্টভুজ। সেই বিপ্রকে মহাপ্রভু তখন দাঁড়িয়ে, আর তখন ছোট বালক নেই, 8 হাতে দর্শন, অষ্টভুজ দর্শন দিলেন। শঙ্খ চক্র গদা পদ্ম হল মুসল ইত্যাদি নিয়ে রয়েছে, মানে শঙ্খ চক্র গদা পদ্ম হল মুসল 6টা হাত। আর 2 হাত কোথায় গেল? কি করছে? ঘামাচি গালছে। আর 2 হাত কি করছে দেখি? ঘামাচি হয় না? সব ভাই গো, সব হয়। কি করছে না, আর 2 হস্তে প্রভু মুরলী বাজায়, হাতে বাঁশি নিয়ে মুরলী বাজাচ্ছে। কৃষ্ণের সেই রূপ চিন্তা করেন, চোখের সামনে দর্শন দিচ্ছে। আর 2 এতে সে মুরলী বাজায়, শ্রীবৎস কৌস্তব বক্ষে শোভে মণিহার, সর্ব অঙ্গে দেখে রত্নময় অলঙ্কার, নবগুঞ্জা বেড়া শিখি উচ্চ শোভে শিরে, চন্দ্রমুখ অরুণ অধর শোভা করে। আর কি দেখছে? যে শ্রীবৎস চিহ্ন কৌস্তব মণি, যেগুলো কৃষ্ণের শরীরের থাকে, সেগুলো ব্রাহ্মণ বসে বসে দেখছে যে আমি এতক্ষণ কি ঝামেলায় পড়েছিলাম। হাসিয়া দোলায় 2 নয়ন কমল, বৈজয়ন্তী মালা দোলে মকর কুণ্ডল। এবার কৃষ্ণ তো জানে, বা মহাপ্রভু তো জানে যে আমি কি ইঞ্জেকশন দিয়েছি, কেমন যন্ত্রণা হবে। চোখটাকে ঘুর 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 করে ঘোরাচ্ছে। আর তো সেই জন্য তিনি 2 কোমল, মানে 2 চোখ ভুরু উঁচিয়েছে। আমার অনেক ক্ষেত্রে কি দেখি এমন কিছু ভরে উঠিয়ে মহাপ্রভু ওই অবস্থা দেখিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তিনি কি করলেন? হাসিয়া দোলায় 2 নয়ন কমল, বৈজয়ন্তীর মালা দোলে মকর কুণ্ডল, চরণার বিন্দে শোভে শ্রীরত্ন নূপুর,
নখমণি কিরণে তিমিরে গেল দূর, অর্থাৎ চরণারবিন্দে শোভে শ্রী রত্ন নুপুর। ভগবানের চরণে নুপুর রয়েছে, দেখেন আছে না, দুইটি নুপুর রয়েছে। এবং পায়ের যে নখগুলো, পায়ের নখের রং সচরাচর কিরম হয়, যাদের একদম পচে গেছে সেই নখ তুলে দেখাবেন না, সাধারণ কিরম নখ হয়, সাদা হয় না, নখের রং সাদা। আর নখের মধ্যে যদি একটু জোর লাইট পড়ে নখটা থেকে চকচক চকচক করে ওঠে, বা অনেক সময় এই মেয়েরা নীল পালিশ করে নখগুলো একটু চকচকে দেখায়। হ্যাঁ, বলে কৃষ্ণের নখগুলো এমন চকচক করছে যে তিমির মনে হচ্ছে অন্ধকার। এখন রাত 10টা-11টা বাজছে, তখন তার এরকম লাইট টিউব ছিল না, যথেষ্ট অন্ধকার, হয়তো প্রদীপের আলো জ্বলছে, কিন্তু মহাপ্রভুর চরণের ওই নখগুলো থেকে এমন আলো বিচ্ছুরিত হচ্ছে যে গোটা ঘরে আর কোথাও অন্ধকার নেই, চতুর্দিক আলোক হয়ে গেছে। অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানে, বৃন্দাবন দেখে নাদ করে পক্ষীগণে, গোপী গোপী গাভীগণ চতুর্দিকে দেখে, যাহা ধ্যান করে তাহা দেখে পর তোকে। তিনি আর কি দেখলেন? একটি কদম্ব বৃক্ষ, মানে কদম গাছ, চতুর্দিকে গাভীরা ঘুরে বেড়াচ্ছে এবং গোপীরা সবাই কৃষ্ণ 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 করে চিৎকার করছে। অপূর্ব ঐশ্বর্য দেখি সুকৃতি ব্রাহ্মণ, আনন্দে মূর্ছিত হইলা পড়িল তখন। ব্যাস, গেছে অজ্ঞান হয়ে, মাথা ঘুরে উল্টে পড়ে, আমি কি জিনিস দেখলাম। বেশ, করুণা সমুদ্র প্রভু শ্রী গৌর সুন্দর, শ্রীহস্ত দিলেন তার অঙ্গের উপর, শ্রীহস্তর পরশে বিপ্র পাইলা চেতন, আনন্দে হইল জড় নাস্পুরে বচন। যখন এই অবস্থা, তিনি কি করলেন? অজ্ঞান হয়ে পড়ে গেছে বিপ্র, তখন কৃষ্ণ নিজে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন কি, ওঠো বিপ্র ওঠো, চোখ খোলো, আমি তোমায় ডাকছি। আর তখন বিপ্র আস্তে আস্তে চোখ খুলছেন, আস্তে আস্তে চোখ খুলছেন, আর তার মুখের কোন আনন্দে হইল জড় নাস্পুরে বচন। পুনঃ পুনঃ মূর্ছা বিপ্র যায় ভূমি তলে, পুনঃ উঠে পুনঃ পরে মহাকুতূহলে। এই জ্ঞান ফিরছে, তো যখনই নিজের আনন্দের কথা চিন্তা করছে অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরছে, আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। কম্পসেদ পুলকে শরীর স্থির নহে, নয়নের জলে যেন গঙ্গা নদী বহে। এদিকে ব্রাহ্মণ প্রচুর কান্না করে, এত কান্না করে যে চোখের জলে যেন গঙ্গা নদীর মতো জল বয়ে যাচ্ছে, যে আমাকে মহাপ্রভু কি কৃপা করলো। ক্ষণেকে ধরিয়া বিপ্র প্রভুর চরণ, করিতে লাগিলা উচ্চ রবেতে রোদন। তখন তার পাগুলো ধরে সেই বিপ্র উচ্চ ঈশ্বরে কাঁদতে লাগলেন। কেন? খেতে পায় না বলে? কিসের আনন্দ? ভগবানকে দেখেছে। শুধু দেখেছে তা নয়, শুধু দেখেছে তা নয়, ভগবান তাকে স্পর্শ করেছে। চিন্তা করেন, কৃষ্ণ স্পর্শ করছে, কত সৌভাগ্যবান। দেখিয়া বিপ্রের আরতি শ্রী গৌর সুন্দর, হাসিয়া বিপ্রের কিছু করিলা উত্তর। প্রভু বলে, শুনো শুনো আরে বিপ্রবর, অনেক জন্মের তুমি আমারও কিঙ্কর। কিঙ্কর মানে হচ্ছে দাস বা চাকর, বুঝেছেন? বলো, তুমি চিন্তা করো না, তুমি যতবার জন্ম নিয়েছো, প্রতি জন্মে তুমি আমার দাস বা দাসী ছিলে। নরোত্তম দাস ঠাকুর তার কীর্তনে বলছেন, প্রতি জন্মে করি আসা চরণের ধুলি, নরোত্তম কহে, কি কহে? আপনারে বলি। কি বলে? যে আমি যেন তোমার দাস বা দাসী হতে পারি। সেই জন্য প্রভু বললেন এই কথা, নিরবধি ভাব তুমি দেখিতে আমারে, অতএব আমি দেখা দিলাম তোমারে। আর জন্মে এই রূপে নন্দে গৃহে আমি দেখা দিল তোমারে, নাচ মরো তাহা তুমি। পূর্ব জীবনেও নন্দ বাবার গৃহে আমি তোমাকে এইভাবে দর্শন দিয়েছিলাম, সেটাও তোমার এই জীবনে আর মনে নাই। যবে আমি অবতীর্ণ হইলাম গোকুলে, সেই জন্মে তুমি তীর্থ করকুত হলে। দৈবে তুমি অতিথি হইলা নন্দ ঘরে, এই মতো তুমি অন্য নিবেদন আমারে। তাহাতেও এই মতো করিয়া কৌতুক
খাই তোর অন্ন দেখাইনু এই রূপ, এতে আমারে তুমি জন্মে জন্মে দাস, দাস বিনু অন্য মোর না দেখে প্রকাশ। আমার চাকর না হলে আমার এই প্রকাশ কেউ কোনোদিন দেখতে পাবে না, তাই না? আগে ভগবানের দাস হতে হবে। আর দাস হওয়া চারটিখানি কথা নয়, শুধু গলায় মালা কপালে তিলক টিকি রেখে ঘুরলি দাস হওয়া যাবে না। দাস হওয়ার জন্য অনেক যোগ্যতার প্রয়োজন হয়, বিশেষ করে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়, অনেক সহ্যের পরীক্ষা দিতে হয়, তাই না? আগে কর্মবন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। আগে মুক্তি পরে ভুক্তি, তারপর হয় কর্মবন্ধ নাশ, তবে সে হইতে পারে ভগবানের দাস। চারটিখানি কথা না, তাহলে সে দাস হয়েছে। তবে কহিলাম তোমারে এইসব গোপ্য কথা, কারো স্থানে ইহা নাহি কহিবে সর্বথা। যাবৎ থাকায় মোর এই অবতার, তাবৎ কহিলে তারে করিমু সংহার। সংকীর্তনে আরম্ভে আমার অবতার, করাইমু সর্বদেশে কীর্তন প্রচার। তখন মহাপ্রভু এর মতো ছোট ছেলে, সে তখন বলছে আমি এই রূপে অবতীর্ণ হয়েছি কেন না, আমি কীর্তন প্রচার করব, সমগ্র বিশ্বে আমি হরিনাম প্রচার করার জন্য এসেছি। দেখুন আজ থেকে 538 বছর আগে সেই যা স্টার্ট মেরে দিয়েছে জেনারেটরে, এখনো চলছে সেই স্টার্ট। আপনার এলাকায় চলছে, এখনো চলছে কিনা? তো সেই মহাপ্রভু বলছেন ব্রহ্মাদি যে প্রেম ভক্তি যোগ বাঞ্ছা করে, তাহা বিলাইমু আমি সর্বপ্রতি ঘরে ঘরে। ব্রহ্মা শিব যে প্রেম পাওয়ার জন্য প্রার্থনা করে, আমি নিজে প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে সেই প্রেম বিতরণ করব। করছেন কিনা? করছেন কিনা বলেন? যে ডাকছে তার কাছে হাজির। কৃষ্ণ যেতে যদিও দেরি করে, আমাদের ভক্তরা এত কৃপাময় দয়াময়, তারা কিন্তু ঠিক হাজির হয়ে যায়। শুধু বলা প্রভুর ডেট একটা তো দিন, ঠিক আছে, নো প্রবলেম, তাই কিনা? জিতেন প্রভু আমাকে ফোনে বলছে প্রভু আসবেন, চতুর্দিকে কেমন জল, আপনাকে নিয়েই যায়, নাহলে কার কোথায় জলে নেমে যাবেন গাড়ি নিয়ে। চিন্তা করেন, তাহলে ভক্তদের উদ্বেগ। ভগবানের থেকে ভক্তরা বলে আরো দয়াময়। ভগবান তো দয়াময়, বলে ভক্তরা ভগবানের থেকে বেশি দয়াময়। ভগবান যদি বলে আমি কৃপা করবো না, ভক্তরা বলে আপনাকে কৃপা করিয়ে ছাড়বো। তুমি করবে না মানে তোমার ঘাড় করবে। নিতাই করিয়েছিল, মাধাই যখন মেরেছিল, নিতাইকে কৃপা করতে চাইনি মহাপ্রভু, কিন্তু নিতাই বলেছিল কি আমি আমার সবকিছু স্বীকৃতি মাধায়ের নামে লিখে দিচ্ছি, উইল করে দিচ্ছি, এবার দেখি তুমি কেমন করে ওকে প্রেম না দাও। তাহলে এই জগতে গৌরকে নিতাইয়ের থেকে বেশি কেউ চেনে? যেমন কৃষ্ণকে রাধারানীর থেকে বেশি কেউ চেনে না, সেরকম গৌরকে নিতাইয়ের থেকে বেশি কেউ চেনে না। সেই গৌর বলছে আমি আমার সবকিছু একে লিখে দিচ্ছি, এবার তুমি কেমন নাকে ভালোবাসো দেখো। আমি তো অলরেডি তার কাছে বন্ডিং, আমি তাকে প্রেম দিতে বাধ্য। এসব আখ্যানে এবে কারে না কহিবা, হেন মতে ব্রাহ্মণেরে হেন মতে ব্রাহ্মণেরে শ্রী গৌরাঙ্গ সুন্দর, কৃপা করি আশ্বাসিয়া গেল নিজ ঘর। এবারে তাকে আশীর্বাদ করে দিয়ে আবার সেই ছোট ছেলের মতো রূপ ধরে টুক করে নিজের ঘরে গিয়ে মায়ের কোলের পাশে শুয়ে ঘুমাচ্ছে। মা উঠে ভাবে ছেলে আমার কি ভালো কি ভালো। সে যে রাত্রিরে গিয়ে অপারেশন সিন্দুর সেরে দিয়ে চলে এসেছে, সে বুঝতে তো পারে না। এইভাবে তিনি কি করলেন, মহাপ্রভুর লীলা দর্শন করলেন, কাউকে কিছু বললেন না, মনের মধ্যে এক দিব্য আনন্দ নিয়ে সারা জগতে হরিনাম প্রচারে লেগে রইলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে,